Tripura Info News Update. ত্রিপুরায় আসন্ন স্থানীয় সংস্থার নির্বাচনকে ঘিরে লেফট ফ্রন্ট গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের অভিযোগ, গুরুত্বপূর্ণ নির্বাচনী সুরক্ষা ব্যবস্থা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া ব্যাখ্যা অসন্তোষজনক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআই-এম এর প্রবীণ নেতা মেনেক দে বলেন, এই সপ্তাহের শুরুতে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে কমিশনের দেওয়া উত্তরগুলিতে বিরোধী দলগুলি সন্তুষ্ট নয়। ওই বৈঠকে শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। লেফট ফ্রন্ট অন্য রাজ্য থেকে আনা ইভিএম ব্যবহারের বিষয়টি নিয়ে প্রশ্ন তোলে এবং জানতে চায়, ত্রিপুরায় থাকা বিদ্যমান ইভিএম কেন ব্যবহার করা হচ্ছে না। পাশাপাশি তারা ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট ব্যবস্থার ব্যবহার বাধ্যতামূলক করার দাবি পুনর্ব্যক্ত করে, কারণ কাগজভিত্তিক যাচাইয়ের ব্যবস্থা না থাকলে ভোটারদের আস্থা কমতে পারে বলে তাদের আশঙ্কা। বিরোধী জোট ভোট গ্রহণের সময় নিরপেক্ষতা বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিও জানায়, কিন্তু স্টেট ইলেকশন কমিশন জানায় যে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হবে না। এই অবস্থানের বিরোধিতা করে লেফট ফ্রন্ট অন্যান্য রাজ্যের উদাহরণ তুলে ধরে নিরাপত্তা ও পোলিং এজেন্টদের প্রবেশাধিকার নিয়েও মতবিরোধ দেখা দেয়। লেফট ফ্রন্টের অভিযোগ, কমিশনের আশ্বাস যথেষ্ট নয় এবং তা ভোটের দিন স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে পারবে না। এছাড়াও ভোটকেন্দ্রে ওয়েবকাস্টিং চালু না করার সিদ্ধান্তের সমালোচনা করে লেফট ফ্রন্ট। কমিশন আর্থিক সীমাবদ্ধতার কথা বললেও মানিক দে এই যুক্তিকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন এবং বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া উচিত। এই উদ্বেগের প্রেক্ষাপটেই 2026 সালের ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচন এবং ধর্মনগর উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক লড়াই আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। বিধানসভার সেখানেও ভিভিপ্যাট সহ যাতে ইভিএম মেশিনগুলো ব্যবহার করা হয়, এই দাবি আমরা আবার পুনরায় উত্থাপন করছি এবং স্টেট কমিশন যে বক্তব্য রেখেছেন তার সঙ্গে আমরা বামফ্রন্ট কমিটি একমত হতে পারলাম না। আমরা আমাদের যে আপত্তিটা সেটা আপনাদের মাধ্যমে তুলে ধরছি। অল পার্টি মিটিংয়েও এই কথার পরিপ্রেক্ষিতে বিশেষ করে সিপিআইএম, আরএসপি এবং সিপিআই আর ওইদিকে কংগ্রেসেরও প্রতিনিধি ছিল, মথার প্রতিনিধিও ছিল, তারাও কিন্তু একই কথা বলেছে অল পার্টি মিটিংয়ে যে না, ইভিএম মেশিনে এবং ভিভিপ্যাট সহ থাকার ব্যবস্থা করতে হবে। একমাত্র বিজেপি সম্ভবত এটা নিয়ে উনি ছিলেন মিটিংয়ে, বিজেপি মানে কমিশনের পক্ষে বলেছেন অল পার্টি মিটিং। এবং আমরা যেহেতু অধিকাংশ মানে একটা শাসক দলের একটা দল ভিভিপ্যাট সহ ইভিএম এর পক্ষে, আরেকটা দল ভিভিপ্যাট সহ ইভিএম এর বিপক্ষে তারা মত দিয়েছে, সেটা হলো বিজেপি। তাহলে অধিকাংশ দল যে দাবিটা করেছে তার সঙ্গে মর্যাদা দিয়ে, সম্মান দিয়ে এবং তাদের আশঙ্কা দূর করার জন্য, যেহেতু একজন মন্ত্রী প্রকাশ্যে এরকম বলেছেন, যেখানেই সাপ দিই সেটা বিজেপির পক্ষে যাবে, এই আশঙ্কা দূর করার জন্য, ভোটারদের মন থেকে আশঙ্কা দূর করার জন্য এখানে যাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এই দাবি আমরা আবারও জানাচ্ছি। দ্বিতীয় একটা বিষয়, আমরা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী চেয়েছিলাম। তিনি বলেছেন যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী আসবে না, ওই মিটিংয়ে জানিয়ে দিয়েছেন। আমরা এই বক্তব্য সঙ্গেও একমত হতে পারছি না, কারণ আমরা দেখেছি যে এই ধরনের লোকাল সেলফ গভর্নমেন্ট, স্থানীয় যে সংস্থাগুলো, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বা এডিসি, অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, এই জাতীয় ইলেকশনগুলোতে সাধারণত চাইলে, কমিশন চাইলে সেন্ট্রাল ফোর্স দেওয়া হয়। পশ্চিমবঙ্গে আমরা দেখেছি কিছুদিন আগে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, সেখানে ভালো সংখ্যক এই আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। কাজেই হয়তো বা 5টা রাজ্যের ইলেকশন একসঙ্গে তো গোটা ভারতবর্ষে ভোট হয়েছে। গোটা ভারতবর্ষে 2024 যে লোকসভার ভোট হলো, তখন তো আধা সামরিক বাহিনী সাফিসিয়েন্ট ছিল, সর্বত্র আধা সামরিক বাহিনী দিয়েছিলেন। তাহলে এখন আধা সামরিক বাহিনী 5টা রাজ্যে ভোটের জন্য নেই। এত বড় দেশ আমাদের, প্রচুর বাহিনী আমাদের দেশে আছে। কাজেই এটার সঙ্গে এই যে তাদের যে ব্যাখ্যা, এই ব্যাখ্যার সঙ্গে, কমিশনের ব্যাখ্যার সঙ্গে আমরা একমত নই। এবং আমরা মনে করি যে রাজ্য সরকার যেহেতু কেন্দ্রে তারা ক্ষমতায়, রাজ্য একই দলের সরকার চলছে এবং সাধারণত এগুলি হোম মিনিস্ট্রির থেকে, কমিশনের ডিমান্ড অনুযায়ী হোম মিনিস্ট্রির থেকে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনী। এবং সেখানে নিশ্চয়ই এখানকার রাজ্য সরকার যেহেতু আছে, আর এখন ডাউন ইঞ্জিনের সরকার, তারাও সদিচ্ছা যদি থাকতো তারাও প্রকাশ্যে বলতে পারতেন যে এখানে আধা সামরিক বাহিনী মোতায়েন করার জন্য। যে এখানে আমরা একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কাজ করছে বলে আমরা মনে করি। যে দৃষ্টিভঙ্গিটা হলো যে আধা সামরিক বাহিনী দিয়ে নির্বাচন সম্পর্কে
আমরা স্থানীয় আমাদের রাজ্যের যে বাহিনী আমরা তাদেরকে খাটো করতে চাই না, তাদের যথেষ্ট আছে, কিন্তু থাকলেও মানুষ সাধারণত কোনো স্টেটে যখন ইলেকশন হয় আধা সামরিক বাহিনীটা দেখলে মানুষের ভাবনার মধ্যে এটা আছে এবং ভোটারদের চিন্তা ভাবনার মধ্যে এই জিনিসটা ক্রিয়া করে যারা একটু হয়তো সেন্ট্রালের ফোর্স যেহেতু তারা হয়তো একটু নিরপেক্ষতাটা একটু বেশি থাকবে এবং তারা হয়তো একটু ভয়ভীতিটা কম পাবে। কারণ স্টেট ফোর্সে যারা চালান তারা অনেক সময় কিন্তু নানা কারণে হয়তো স্টেট ফোর্স সেখানে কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি, সবাই একরকম আমি বলবো না, স্টেট ফোর্স একটা সময় দারুণভাবে কাজ করেছে, কিন্তু আমরা মাঝে মধ্যে দেখি যে স্টেট ফোর্সের সামনেও অনেক ঘটনা সংঘটিত হয়, সেখানে সক্রিয় ভূমিকা নিতে আমরা লক্ষ্য করি দ্বিধাতে ভোগেন এবং সক্রিয় ভূমিকা নিতে দেখা যায় না এরকম অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি। কিন্তু তাদেরকে আন্ডারমাইন না করে তাদের প্রতি তারা থাকবে, স্টেট ফোর্স থাকবে, সঙ্গে সেন্ট্রাল প্যারা মিলিটারি ফোর্সকে যুক্ত করে সেখানে গিয়ে আমরা বলবো এই নির্বাচনটা যাতে সুষ্ঠু এবং অবাধ হয় তার জন্য এই ব্যবস্থা যাতে করা হয়। আমাদের দিক থেকে দ্বিতীয়বার আমরা এই দাবি তুলছি। এবং এখানে আমরা যেটা বলবো যে পুলিং এজেন্ট, এটা সম্পর্কে পরিষ্কার কিছু বলেননি সেদিন অল পার্টি মিটিংয়ে। বারবার দাবি উঠছে যারা পুলিং এজেন্ট তাদের যাতে নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পুলিং এজেন্টের সম্পর্কে এটা, পুলিং এজেন্টরা যাতে ভোট কেন্দ্রের ভিতরে যেতে পারেন, ভোট কেন্দ্রে থাকতে পারেন, তারা যাতে নিরাপত্তা সহকারে ফিরে যেতে পারেন, এর দায়িত্ব কমিশন নিয়েছে। আমাদের রাজ্যে আমরা দেখেছি গত বিধানসভা নির্বাচনের সময় এবং লোকসভা নির্বাচনের সময় যেটা করেছে, সাহায্য করেছে, যে যেখানে বাধা সব ক্ষেত্রে দরকার হয় না, যেখানে বাধা দেওয়া হয় সেখানে সাহায্য চাওয়ার পর সাহায্য করে সেখানে তাদেরকে ভোট কেন্দ্রের ভিতরে ঢুকিয়ে দেওয়া এবং নির্বিঘ্নে যাতে তারা বসতে পারে, ফিরে যেতে পারে, সেই ক্ষেত্রে কিছু কিছু ব্যবস্থা নিয়েছে। আমরা এবারও বলেছি যে উপনির্বাচন সহ ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদ যে নির্বাচন এবং উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে যাতে এইভাবেই ব্যবস্থা নেওয়া হয়, গেল নির্বাচনগুলিতে যেভাবে ব্যবস্থা করা হয়েছে সেইভাবে যাতে সেই ব্যবস্থা নেওয়া হয়, পুলিং এজেন্টদের নিরাপত্তার বিষয়টা যাতে নিশ্চিত করা হয় এটা দেখার জন্য আমরা বলবো। এই সম্পর্কে সেদিন অল পার্টি মিটিংয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.